তো আজকে টিউটোরিয়ালটা হচ্ছে মূলত যে মোশন ট্র্যাকিং কিভাবে আপনি ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা এক্স ব্যবহার করে অ্যাপ্লাই করতে পারেন সেটার উপর ভিত্তি করে। চলুন তাহলে শুরু করি কিভাবে আপনি মোশন ট্র্যাকিং আপনি ওয়ান্ডারশেয়ার ফিল্মোরাতে করতে পারেন। তো প্রথমে আপনার ওয়ান্ডারশেয়ার ফিল্মোরাটা ওপেন করবেন, ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা এক্স আপনি প্রথমে ওপেন করে নেবেন। তো প্রথমে দেখেন এখানে ডান দিকে দেখেন এখানে এই যে মোশন এরিয়াটা রয়েছে, প্লেব্যাকের এই এরিয়াটা, প্লেব্যাক কোয়ালিটিটা অবশ্যই এখানে ফুল করে দিবেন এবং পাশে যে আপনার প্রিভিউ কোয়ালিটিটা রয়েছে এটার উপর ইউজ অরিজিনাল মিডিয়া হোয়েন পজ এটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে আপনি যে ভিডিওটার উপর আপনি মোশন ট্র্যাকিংটা করতে চাচ্ছেন সেই ভিডিওটা আপনি ট্র্যাকিং ভিডিও ইম্পোর্ট করবেন। আমি একটা ভিডিও ইম্পোর্ট করছি এখান থেকে, জাস্ট একটা ভিডিও নিলাম, এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। এখানে আমি ভিডিওটাকে এখানে ছেড়ে দিলাম, তারপরে এই ভিডিওটাকে আমি ড্র্যাগ করে টাইম লাইন দিব। নেওয়ার পর আমি 1920x180 fps আমি রাখলাম। রাখার পর এই হচ্ছে আমার ভিডিও। আমি যদি একটু রান করি দেখেন, আমি অ্যাকচুয়ালি দেখাবো যে এখানে এই যে পাখিটা দেখতে পাচ্ছেন গাংচিল, এটার উপরে আমি মোশন ট্র্যাক করে দেখাবো। তো প্রথমে যে ভিডিওটা আপনি ট্র্যাক করবেন এই ভিডিওটাকে একটু কাট করে নেবেন যতটুকু সম্ভব। আমি চাচ্ছি এটা এখান থেকে একটু রিসাইজ করে নিচ্ছি। আমার যেহেতু গাংচিলটা এখান থেকে শুরু হয়েছে আমি এখানে রাখলাম এবং সামনের অংশটুকু আমি কেটে দিচ্ছি। আমি কেটে দিলাম এবং এখান থেকে যদি আমি আর একটু এদিকটাই নিই, আমি পর্যন্ত নিয়ে এখান থেকে এই পর্যন্ত আমি রাখলাম যাতে আপনারা বুঝতে পারেন। এই পর্যন্ত রাখলাম এবং এখানে আমি এটাকেও পাখিটাকেও কেটে দিলাম। তো কেটে দেওয়া হয়ে গেল। এখন হচ্ছে যে এখানে কেটে দেওয়ার পর আপনি এটাকে অবশ্যই ফরওয়ার্ড ব্যাক করবেন। এটাকে এখানে ড্র্যাগ করে ধরে ফরওয়ার্ড ব্যাক করবেন আস্তে আস্তে, ফরওয়ার্ড ব্যাক করে 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 একদম ফার্স্ট এন্ডে চলে যাবেন। এখানে যাওয়ার পর আপনি যে ডিভাইসটার যে ভিডিওটার উপর মোশন ট্র্যাকিং করবেন এই ভিডিওটার উপর মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করলে দেখেন এখানে একটা পোর্শন রয়েছে মোশন ট্র্যাক, এখানে আপনি ক্লিক করতে পারেন অথবা এই ভিডিও টাইমলাইনের উপর ডাবল ক্লিক করতে পারেন। আমি এটার উপর ডাবল ক্লিক করছি, করার পর এখানে দেখেন মোশন ট্র্যাকিং একটা অপশন রয়েছে। আমি এরোটাকে ক্লিক করি, দেখেন এটা ডিসেবল রয়েছে, ঠিক আছে। তো আমি এই মোশন ট্র্যাকিংটাকে অ্যালাউ করে দিচ্ছি। অ্যালাউ করে দেওয়ার পর আমার দেখেন এখানে একটা সেন্টার পয়েন্ট চলে আসছে। আমি এটাকে মুভ করব, আমি এটাকে একটু ক্লিক করে সিলেক্ট করে নিচ্ছি। এটা সিলেক্ট হয়ে গেল, একটু ছোট করে নিলাম এবং এটাকে ডাক করে আমি জাস্ট এই পাখিটাকে বোঝানোর জন্য আমি একটা সেন্টার পয়েন্ট ধরলাম, এখানে রাখলাম। রাখার পর আমি যদি এটাকে অ্যাপ্লাই এখান থেকে যদি এই স্টার্ট ট্র্যাকিং এটার উপর ক্লিক করি আমার ট্র্যাকিংটা শুরু হয়ে যাবে। দেখেন আমার ট্র্যাকিং কিন্তু হচ্ছে, অর্থাৎ পাখিটা যেদিকে যাচ্ছে আমার ট্র্যাকিংটা সেদিকেই হচ্ছে, অর্থাৎ মোশন ট্র্যাকিংটা কিন্তু পারফেক্টলি হচ্ছে। আমি পুরোটাই একটু ট্র্যাক করে নিচ্ছি। এখানে খেয়াল করে দেখেন এখানে রাফারিং হচ্ছে, এখানে রাফারিংটা হয়ে যাওয়ার পর পার্মানেন্টলি এরপরে যখন প্লে করবেন তখন স্মুথলি এটা প্লে হবে। ট্র্যাকিংটা হয়ে যাওয়ার পর এটা কমপ্লিট আপনাকে ওয়েট করতে হবে। এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে হচ্ছে আপনার যে অ্যানিমেশনটা ক্রিয়েট হচ্ছে এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার কম্পিউটারের যে হার্ডওয়্যার কনফিগারেশনটা রয়েছে। যদি আপনার গ্রাফিক্স কার্ড লাগানো থাকে সেক্ষেত্রে খুব দ্রুতই এটা রেন্ডারিং হয়ে যাবে। তো আমার রেন্ডারিং হয়ে গেল, বাফারিংটা ক্লিয়ার কমপ্লিট। এখন যদি আমি এটাকে একটু প্লে করে দেখি, দেখেন আমার ট্র্যাকিং হচ্ছে, ট্র্যাকিংটা একটু পারফেক্টলি আমার ট্র্যাকিং হচ্ছে। তো আমি চাচ্ছি এটাকে এখান থেকে আমি এখানে রাখলাম। রাখার পর এখানে একটা লেখা দিব, যাতে লেখাটা এখানে চলে আসে। এটাকে আমি জাস্ট আমি যদি গাংচিল একটা নাম দিয়ে দিই, এই পাখিটা আমি গাংচিল নাম দিই, আমাদের দেশে গাংচিল হিসাবে পরিচিত। তো আমি জাস্ট এখান থেকে নান অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করলে এখানে একটা অপশন রয়েছে ইম্পোর্ট ফ্রম কম্পিউটার। আমি জাস্ট ইম্পোর্ট ফ্রম কম্পিউটারে দিলাম। দেওয়ার পর কম্পিউটারে আপনাকে পিএনজি ফরম্যাটে আপনাকে এই নামটা লেখা থাকতে হবে। তো আমি এখানে গাংচিল লিখে রেখেছি, এটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে ওকে দিলাম। আশা করছি এটুকু বুঝতে পেরেছেন। আসার পর দেখেন আমার গাংচিলটা কিন্তু এখানে চলে এসেছে। তো আমি এটাকে একটু রিসাইজ করে দিব, আপনি চাইলে বড় অবস্থাও রাখতে পারেন। আমি একটু রিসাইজ করে নিচ্ছি, এটা আমি এই জায়গাটায় রাখলাম পাখাটার নিচে।
ঠিক আছে, রাখার পর আমি যদি এখান থেকে ওকে প্রেস করি, করার পরে যদি একটু প্লে করি, দেখি আমাকে কি দেখায়। প্লে, দেখেন, ওয়াও, আমার মোশন ট্র্যাকিংটা কিন্তু পারফেক্টলি কাজ করছে। আমি পুরো ট্র্যাকটাকে একটু প্লে করে দেখাচ্ছি যাতে শেষ পর্যন্ত আমার লেখাটা থাকে কিনা এটা দেখার ব্যাপার আছে। আপনি চাইলে এখানে যে কোনো সাইজের ইমেজ দিতে পারেন, বা যদি লোগো থাকে লোগো অ্যাড করতে পারেন। ঠিক আছে, দেখেন পারফেক্টলি আমার এটা হয়ে গেল। তো এই ছিল প্রসেস। মূলত এটার আরও কিছু এডিশনাল ফিচার রয়েছে, যেটা হচ্ছে যে সাথে আপনি এই টেক্সট আকারে না দিয়ে এটাকে আপনি ইমেজ আকারে না দিয়ে সেটা টেক্সট আকারে কিভাবে দিতে হয় সেটা আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো। যদি আপনারা সেটা জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই পর্যন্ত ট্র্যাকিং করতে যদি আপনার প্রবলেম হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।